আপনি ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর থেকে আজ পর্যন্ত কার ছবিতে কি লাইক করেছেন, কার ছবিতে কি কমেন্ট করেছেন, আর কার ছবিতে কি রিয়াকশন দিয়েছেন, আপনার একটু মনে না থাকলেও সবকিছু কিন্তু আপনি দেখতে পারবেন। এমনকি ফেসবুকে স্টোরি দিলে সেটা একদিন পরে ফেসবুক থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়, মানে বেশি দিন না ফেসবুকে থাকে না। আপনি চাইলেও আর ফেসবুকে তা খুঁজে পাবেন না। বাট আজ পর্যন্ত আপনি কি কি স্টোরি দিয়েছেন তার সবগুলোই কিন্তু আপনি দেখতে পারবেন, এমনকি ডাউনলোডও করতে পারবেন। বিষয়টা আপনাদের কাছে অবিশ্বাস্য লাগলেও এটা কিন্তু করা যায়। কীভাবে করবেন চলুন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিই। এর জন্য আপনি আপনার ফোনে থাকা ফেসবুকটাকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে আমার ফোনের ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর উপরে ডান দিকে যে 3টে ডট আছে বা আপনার যে প্রোফাইল আইকন আছে আপনি তার উপরে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পর থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনি তার উপরে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পরে ফার্স্টে রয়েছে সেটিংস, আপনি সেটিংসটার উপরে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে সেটিংসটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নিলে দেখবেন এখানে অসংখ্য অপশন দেবে। আপনি এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন। চলে এসে দেখবেন এখানে রয়েছে অ্যাক্টিভিটি লগ। আপনি কি করবেন, এই অ্যাক্টিভিটি লগের উপরে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখবেন নিচেই মাঝখানের দিকে একটি ব্লু কালারের মেনু বার রয়েছে, আপনি সেখানে যাবেন। দেখুন এখানে অনেকগুলো রয়েছে, যেমন পাবলিক পোস্ট রয়েছে, পাবলিক ট্যাগ। আপনি একটু ডান দিকে আসবেন। ডান দিকে আসলে আপনি দেখতে পাবেন এখানে পেজ লাইক রয়েছে, ফলো রয়েছে, অ্যাড ফ্রেন্ড রয়েছে, এগুলো সমস্ত কিছুই রয়েছে। আমি বলতে চাইছি এখানে আসলেই কিন্তু আপনি আপনার পুরোনো কমেন্টগুলো পেয়ে যাবেন। দেখুন এখানে দেখুন রয়েছে ইয়ার কমেন্টস, এখানে তার পাশে রয়েছে লাইকস অ্যান্ড রিয়াকশনস। আপনারা যদি এই ইয়ার কমেন্টসের উপর ট্যাপ করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর থেকে আজ পর্যন্ত যা যা কমেন্ট করেছেন সমস্তটা কিন্তু আপনি এখানে খুঁজে পেয়ে যাবেন। দেখুন আমি ইয়ার কমেন্টের উপর ট্যাপ করছি। ট্যাপ করার পরে দেখুন এখানে আমি যা যা কমেন্ট করেছি, কার ছবিতে বা কার পোস্টে কি কমেন্ট করেছি তার সমস্তটাই কিন্তু এখানে ডেট ওয়াইজ চলে আসছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন 25শে জুন আমি একটা কমেন্ট করেছিলাম, তারপরে 21শে জুন, তারপরে 13ই জুন, তারপরে দেখবেন অর্থাৎ যত নিচের দিকে যাব তত আমি অতীতে ফিরে যাব। এইভাবে যদি আমি একদম শেষের দিকে আসি তাহলে দেখতে পাবো আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর থেকে কোন কোন কমেন্টগুলো করেছিলাম। তো সমস্ত কমেন্টগুলো আমি এখানে কিন্তু পেয়ে যাব। আমি যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে দেখতে পাবো তার পাশে রয়েছে লাইকস অ্যান্ড রিয়াকশনস। তো আমি যদি লাইক অ্যান্ড রিয়াকশনের উপরে ট্যাপ করি তাই দেখতে পাবেন যে আমি অ্যাকাউন্ট খোলার পর থেকে আজকের ডেট পর্যন্ত যত রকম পোস্টে লাইক বা যত লাইক দিয়েছি বা রিয়াকশন দিয়েছি তার সমস্তটা কিন্তু এখানে শো করছে। আমি যদি কোনো একটার উপরে যদি ট্যাপ করি তাহলে তার পোস্টটাও দেখতে পাবো, সে কী পোস্ট করেছিল এবং কোন পোস্টে আমি কী রিয়াকশন দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে পরপর চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের লাইক অ্যান্ড রিয়াকশন, আপনার পুরনো কমেন্ট সমস্তগুলোই কিন্তু আপনি দেখতে পারেন, যেগুলো আপনার মনে নেই কিন্তু ফেসবুক আপনার কিন্তু এটাকে স্টোর করে রেখেছে। তো এইভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর থেকে আজ পর্যন্ত যা যা আপনি কমেন্ট করেছেন বা লাইক করেছেন বা রিয়াকশান দিয়েছেন তার সমস্তটাই কিন্তু আপনি চাইলে যে কোনো সময় ওপেন করতে পারেন এবং দেখতে পারেন। এছাড়া আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি যদি কোনো ছবি বা ভিডিও ফেসবুকে স্ট্যাটাস দেন বা ফেসবুকে স্টোরি দেন তাহলে সেটা একদিন মাত্র ফেসবুকে স্টোরি হিসেবে থাকে, তারপর অটোমেটিক্যালি ফেসবুক থেকে সেটা ডিলিট হয়ে যায়। আপনি চাইলেও সেটা আর ফেসবুকে পাবেন না, আর এটা সবাই জানে, বাট এক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া সম্ভব। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার পর থেকে আজ পর্যন্ত আপনি যা যা স্টোরি দিয়েছেন ফেসবুকে তার সবকটাই আপনি দেখতেও পারবেন, এমনকি প্রয়োজনে সেগুলো ডাউনলোডও করতে পারবেন। কীভাবে করবেন চলুন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি ওই একই পদ্ধতিতে আবারও চলে আসবেন ওই অ্যাক্টিভিটি লগে। এই অ্যাক্টিভিটি লগের উপরে এসে আপনি ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পরে ফার্স্টেই দেখতে পাবেন আর্কাইভ বলে একটি অপশন রয়েছে, আপনি তার উপরে ট্যাপ করে নেবেন। আমি এখান থেকে আর্কাইভের উপর ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নেওয়ার পরে দেখবেন ফার্স্টেই দেখতে পাবেন স্টোরি আর্কাইভ, আপনি তার উপরে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার পরে দেখতে পারবেন আপনি আজ পর্যন্ত যা যা স্টোরি দিয়েছেন সমস্তগুলো কিন্তু পরপর আপনার ফেসবুক স্টোর করে রেখে দিয়েছে। আপনি হয়তো ভুলে গেছেন, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনি দেখতে পারবেন। এমনকি এই স্টোরিগুলো থেকে আপনি পুনরায় ডাউনলোড করতে পারবেন এবং সেগুলোকে পুনরায় আবার স্ট্যাটাস হিসেবে দিতে পারবেন। কীভাবে করে এইগুলো, ধরুন উদাহরণ হিসেবে আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, তার আগে আমি একটা কাজ করি, আমি আমার ফোনের ভলিউমটাকে কমিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে অনেক গান অ্যাড করা রয়েছে যেগুলো চাইলে হয়তো আমার কপিরাইট আসতে পারে। তো যাই হোক, আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এটা ছিল আমার স্ট্যাটাস। আমি স্ট্যাটাসটাকে পুনরায় ডাউনলোড করতে চাই। তার জন্য কী করতে হবে, এই স্ট্যাটাসের ডান দিকে দেখতে পাবেন 3টে ডট রয়েছে, আপনি তার উপরে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নিলে আপনি অপশন পেয়ে যাচ্ছেন সেভ ভিডিও। আপনি যদি এই সেভ ভিডিওর উপর ট্যাপ করে নেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই স্ট্যাটাসটা আপনার ফোনের স্টোরেজে সেভ হয়ে যাবে এবং চাইলে আপনি পরবর্তীকালে সেগুলোকে দেখতে পারেন কিংবা পুনরায় আপনি স্ট্যাটাস দিতে পারেন। সো এই ছিল মূলত আজকে আমার ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর হ্যাঁ, এরকম সব মজাদার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার।